صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজরিন, মহান আল্লাহ পাকের হুকুম ঈশার নামাজ আল্লাহ পাক আমাদেরকে বা জামাতে আদায় করার তৌফিক দান করলেন। ওয়াজের মাঝখানে আল্লাহ পাকের আরেকটা হুকুম আমরা আদায় করতে পারলাম। আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, অল্প আর একটু সময় আপনাদেরকে কষ্ট দিব, এরপরেই চলে যাব। আল্লাহর দয়া, আসলে ইজ্জতের মালিক আল্লাহ। গত রাত্রে মাহফিল করেছি সেই চাঁদপুরে। চাঁদপুর থেকে আসতে আসতে রাত ৩টা সাড়ে ৩টা, এরপরে ২-২.৫ ঘন্টা একটু ঘুমাই, আবার সকালে ৭:৩০টায় মসজিদ থেকে বের হইলাম, ৮টায় কাউন্টারে আসলাম। ৮টা থেকে আসতে আসতে এই পর্যন্ত সারাদিন খুব আল্লাহ করেছি যে আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো, মাগরিব যেন পড়তে পারি এসে। যাই হোক, মাগরিবের একটু পরে আল্লাহ পাক পৌঁছাইছেন, এখানে বুঝতে পারছি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারাগুলো দেখতে পারলাম, ২-৪টি কথা বলতে পারলাম। আর আমার ভাইরা দাবি করেছেন আর ২-৪ মিনিট একটু কথা বলার জন্য। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ রাজি। আল্লাহ সকলকে কথা অনুযায়ী আমাকে সহ আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথাটা বলতেছিলাম যে স্বামী স্ত্রী দুইজনের যে সম্পর্ক, এর জন্য মডেল হিসাবে যদি আমরা নেই, তাহলে রহমতুল লিল আলামিনকে ছাড়া বিকল্প কাউকে মডেল আমরা বানাইতে পারি না। কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আল্লাহ সবচেয়ে উত্তম শিক্ষায় আমাকে শিক্ষিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শিক্ষা যদি আমরা জীবনে কাজে লাগাইতে পারি, আমাদের চাইতে আর উত্তম শিক্ষায় শিক্ষিত পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারবে না। এই শিক্ষা পেয়ে আমরা খুশি না বেজার? খুশি হওয়া দরকার যে আমরা এমন একজন নবী পেয়েছি যে ওনার শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, ওনার জীবন ধারা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, আমাদের নতুন করে কোনো কিছু আর চাওয়া পাওয়ার থাকবে না। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার চোখের কোণারে পানি কেন? মনে আছে কথাটা আপনাদের? মনে আছে। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, আয়েশা, তোমার কোনো কারণে নাই চোখের পানি না। কিন্তু তিনি বারবার বিরক্তি করতেছেন যে আমি কি কোনো বেয়াদবি করেছি? আমি তো আপনার কাছে, আমার কারণেই হয়তো আপনি কোনো কষ্ট পেয়েছেন। তখন তিনি বললেন, না, আমি তোমার কোনো কারণে না, তবে আমার এই মুহূর্তে খাদিজার কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কার কথা মনে পড়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হওয়া মাত্র নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। কেমন খাদিজা ছিলেন আপনারা জানেন। জাওয়ালে নূরের হেরা গুহা, বর্তমান এত উন্নত যুগ, এত কিছুর ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আধা বয়সের অর্ধ বয়সের একজন মানুষ জাওয়ালে নূরে ওঠা সম্ভব না। আর একজন বৃদ্ধা বয়সী ধরা চলে। নবীজির উপরে যখন নবুয়ত ওহী নাযিল হয়, নবীজির বয়স হলো 40, তাহলে আরো 15 বছরের বেশি হয়। বিয়ের সময় তো নবীজির 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40। সেই বয়সের একজন মহিলা মানুষ কেমনে সেখানে যাইতেন, এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছু হিসাব করা যায় না। নবীজি বললেন, আয়েশা সরো। হঠাৎ করে আমার খাদিজার কথা মনে হয়ে গেল। খাদিজার কথা মনে হলে আমি চোখে পানি রাখতে পারি না। এরকম কোন বিবি যদি স্বামীর দোয়া নিয়ে পৃথিবী থেকে যেতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটার জন্য জান্নাত অবধারিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি গো, আমরা কি আপনার বিবি নই?
আমরা কি আপনার খেদমত করি না, বা আমরা কি আপনার মনে জায়গা দিতে পারি নাই? তখন নবীজি বললেন, শোনো, এগুলো কোনো কথা নয়, তবে একটা কথা মানো, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যখন আমার উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছিল, মানুষ আমাকে দারিদ্র বলতো, কত কিছু বলতো, এগুলো ট্যাকেল দেওয়ার জন্য তখন ছিল আমার খাদিজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেলেন পৃথিবী থেকে। নবীজির মনে দুঃখ বেশি না কম? বেশি। এই সমস্ত দুঃখ বেদনা তিনি নীরবে সহ্য করে যাইতেছেন, কিন্তু আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে তার দুঃখ দুর্দশা যন্ত্রণা দূর করার জন্য আমি আমার কাছে ডেকে আনবো। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই মূলত নবীজিকে আল্লাহ পাক কাছে ডেকে দিয়েছেন এই 26শে রজব দিনগত রাত্রে, যেটা আমরা লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, মেরাজের রাত্রি হিসাবে বলি। সম্মানিত হাজিরিন, ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে বললেন, যাও, এখন আমার হাবিব আছে মসজিদে হারামের ওই এরিয়ার ভিতরে। অনেক রিওয়ায়াত, অনেক কথা। একটা রিওয়ায়াতে এসেছে তখন তিনি চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। সম্মানিত হাজিরিন, এখন এটা নিয়েও আবার কিছু মানুষ, নাস্তিক মার্কা মানুষ, আমার নবীজিকে নিয়ে সমালোচনা করে, তিনি কেমন নবী, চাচাতো বোনের ঘরে ঘুমাইলেন। নাউজুবিল্লাহ। নবীজির কোন চরিত্র নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্ন আছে? নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যে জমায়েত গুলো করি, সেখানেই তো চারিত্রিক কোন ঝামেলা ঘটে না। কথা বলেন ঠিক না ভাই? আপনি দেখেন, কিছুদিন আগে গেল 31st নাইট, 31শে ডিসেম্বর, কিছু সংখ্যক মানুষ, ছেলে মেয়ে যদি একত্রিত কোথাও হয়েছে, এর মধ্যে ইফটিজিং, এর মধ্যে ধর্ষণ, কতজনের মানহানি, কতজনের ইজ্জত, কতজন জীবন পর্যন্ত চলে গেছে। ঠিক না ভাই? ঠিক। কিসের কারণে? সেখানে নবীর কোনো শিক্ষা নাই, ইসলামের কোনো শিক্ষা নাই, তাকওয়ার কোনো ব্যাপার নাই। আর পক্ষান্তরে আপনি যদি দেখেন, যে বাইতুল্লাহ থেকে আমার নবীজির মেরাজ শুরু হয়েছে, যেই বাইতুল্লাহ থেকে সফর শুরু হয়েছে, সেই বাইতুল্লাহর মাতাফ, তওয়াফের যে জায়গা, কতটুকু আর জায়গা, লক্ষ লক্ষ পুরুষ মহিলা একত্রে প্রায় গা ঘেঁষে ঘেঁষে সেখানে তওয়াফ করতেছে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শোনা যায় না যে একজন মা, একজন বোন, একজন যুবতী নারী সেখানে ইফতিজিং এর শিকার হয়েছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ কি? সেখানে নবীর শিক্ষা আছে। সুবহানাল্লাহ। আরো যদি আপনি একটু পিছনে চলে যান, আরাফাতের ময়দান, কত পুরুষ কত মহিলা, কেউ কারোর দিকে হাসরের ময়দানের মতো তাকানোর সুযোগ নাই। মুজদালিফায় তো তাবুও নাই, খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মহিলা, লক্ষ লক্ষ পুরুষ, এখন পর্যন্ত শোনা যায় নাই কেউ কারোর দিকে একটু বাঁকা নজরে তাকাইছে। ঠিক না ভাই? ঠিক ভাই? নবীর শিক্ষায় শিক্ষিত মানুষগুলো, আশিকে রাসূলগুলো যদি দর্শন না করে, যদি ওই ধরনের চরিত্র তাদের না থাকে, আর নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন করে, আমরা তাকে আস্তিক বলতে পারি না, নিঃসন্দেহে ওটা নাস্তিক। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, সেখান থেকে ফেরেশতা জিবরিল ঘরের 7টাকে ফাঁকা করে নবীজিকে উঠায় নিয়ে বুরাক সহ আসলেন হাতেমে কাবায়। সেখানে নবীজির সিনা মোবারক চাক করা হলো, অপারেশন করা হলো, ওপেন করা হলো, নারী ভুঁড়ি পেট থেকে সম্পূর্ণ বের করে জান্নাতে একটা পেয়ালার মধ্যে রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রাখার পরে জমজম কূপের পানি দিয়ে সেটা পরিষ্কার করা হলো। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে, 70,000 নূরের জগৎ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিবে, দেহটাকে একটা উপযোগী দেহ হিসাবে আল্লাহ তৈরি করে নিলেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন, দেশ থেকে বিদেশ যাওয়ার জন্য আমার ভাইয়ারা, যুগ যত ডিজিটাল হবে, মানুষ যত আধুনিক হবে, আল্লাহর নবীর মেরাজ পূজাটা আমার জন্য, আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। এক দেশ থেকে আরেক দেশের ইমিগ্রেশন হবে, এর মধ্যে কত চেক টেক আছে না নাই? আপনার শরীরটা উপযোগী কিনা, ডাক্তারের সার্টিফিকেট লাগে, আবার ইনজেকশন দেওয়া লাগে। ঠিক না ভাই? ঠিক। আমার নবীরে আল্লাহ কত উপরে নেবে, কোন জায়গায় নেবে, এই জন্য আগে শরীরটাকে উপযোগী করে নেবেন। সুবহানাল্লাহ। খাদেমে রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
নবীজির খাদেম হওয়ার সুবাদে নবীজি যখন জামা মুবারক খুলতেন তখন আমি মাঝে মাঝে দেখেছি নবীজির সিনা মুবারক বরাবর অপারেশনের সেলাইগুলো বিদ্যমান ছিল, সেলাইয়ের দাগগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। আর কি বলবো, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? আমরা আর কয়জন মানুষের সামনে ওয়াজ করি, যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে, এরা পাগল না ভালো? এরা বলে সিনা চাক বলতে কিছু হয় না। নাউজুবিল্লাহ বলে। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিনাতে চাক হয়েছে, অপারেশন হয়েছে, সেলাইয়ের দাগগুলো আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আর বলে কি ভাওতাবাজি কথা, যে অপারেশন বলতে কিছু হয় নাই, স্বপ্ন যুগে মেরাজ হয়েছে। আল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তখন যদি আমি বলি যে তুমি তো গুস্তাখে রাসূল, তখন গালি দিবে আমার। কথা বলেন ঠিক না? এই লোককে যদি গুস্তাখে রাসূল না বলেন, আপনি কাকে বলবেন গুস্তাখে রাসূল? নবীজির ইজ্জতের কথা বললে যদি আপনার গায়ে লাগে, তাহলে নবীজির তো আপনি আশিক না, নবীর উম্মত আপনি দাবি করতে পারেন না। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, নবীজির সিনা মোবারক চেক করা হলো, অপারেশন ক্লিয়ার হয়ে গেল, সেলাই করে আটকানো হলো। এখন বুড়া এমন একটা বাহন, যেটা বারকুন মানে বিদ্যুৎ, ঠিক না? বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বারকুন থেকে বড়া, এর মধ্যে অক্ষর একটা বেশি, বা রা কফ, বারকুন। আর বা রা হামজা বা আলিফ, এরপর হলো কি কফ, তাহলে কি অক্ষর একটা বেশি। যেখানে অক্ষর বেশি, এটার অর্থ বেশি। যেখানে অর্থ বেশি, সেখানে পাওয়ারও বেশি। বোরাক হলো বিদ্যুতের চাইতেও আরো দ্রুত গতি সম্পন্ন বাহন। যদি বলেন আল্লাহু আকবার। এই বোরাকটাকে থামতে বললেন জিবরিল। নবীজি যখন উঠবে, কেমন জানি একটু নড়াচড়া করতেছিল। নবী আমার বললেন বোরাক। ও জিবরিল বললেন, ও বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এখন কে আরোহণ করবে? তোমার পিঠে আরোহণ করবে দুজাহানের সেরা জন। তুমি এখন চুপ করে থাকো, বেয়াদবি করো না। ও আসলে বেয়াদবি করে নেই, মনের আনন্দে নাচতেছিল। সুবহানাল্লাহ বলে যে আমার পিঠে এখন আরোহী হবে রহমতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, শেষ পর্যন্ত বোরাকের পিঠে উঠলেন। ফেরেশতা একজন সামনে, একজন পিছনে, মাঝখানে হলো রহমতুল লিল আলামিন। পুরো সেফটি দিয়ে, নিরাপত্তা দিয়ে। আপনি দেখেন সম্মান, ইজ্জত আমার নবী। আমরা কি বলবো? ইজ্জত তো আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ বলে। নবীজিকে কেন্দ্র করে আমার আল্লাহ কত কথাই না বলেছেন। ঈশার নামাজের আমরা যে জামাত আদায় করলাম, হুজুর এই আয়াতগুলো তেলাওয়াত করেছে, আপনারা খেয়াল করছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবীজির আলোচনা আমার আল্লাহর কাছে ভালো লাগে, আলোচনা করতে আমার আল্লাহ বড় মজা পায়। এই জন্য বন্ধুরে বলে, আমি কি আপনার সিনাটাকে চেক করে দেই নাই? সুবহানাল্লাহ। তাহলে কোন মুফাসসির? আমরা আমাদের চাইতে বড় তোমাদেরকে মনে করি। ভাই, তুমি কোন ধরনের মুফাসসির? কোরআনের আয়াতকে তুমি এই জায়গায় কি করবা যেখানে আল্লাহ বলল, বন্ধু গো, আমি কি আপনার সিনাটার অপারেশন করি নাই? সুবহানাল্লাহ। আপনার বোঝাটাকে কি আমি আল্লাহ লাঘব করে দেই নাই? যে বোঝার কারণে আপনার পেটটা নুয়ে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল, আপনার উপরে অত্যাচারের স্টিম রোলার চলতেছিল। হাবিব, আপনি মনে দুঃখ নিবেন না। আপনার শান, আপনার ইজ্জত দোলকে ভোলকে সব জায়গায় আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। মানে আমি যেখানে আছি, আমার নাম যেখানে আছে, ওই জায়গাতে আপনাকেও রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আমরা ভণ্ডামি পাগলামিতে বিশ্বাসী নই। নবীজি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী হলেন বান্দা, আল্লাহ হলেন মাবুদ। এর চাইতে আমরা বেশি কিছু মনে করি না। আমাদেরকে অন্য কিছু বলে গালি দেওয়ার সুযোগ নাই। ঠিক না বেঠিক ভাই? নবীকে আমরা বান্দা মনে করি, আল্লাহ হলেন মাবুদ। নবী হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো সৃষ্টি আর স্রষ্টা এক হতে পারে না। এক হতে পারে না। হ্যাঁ, মহব্বত করে তার হাবিবকে তিনি কাছে জায়গা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামের সাথে নামটাকে লিখে দিয়েছেন আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কার লেখা? আল্লাহর লেখা। আল্লাহ আরশে আজিমের গায়ে এটা লিখে রেখেছেন। বাবা আদম বলে আমি চোখ খুলেই দেখেছি আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখেছেন তো আল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা বললে কি ভাই দোষ আছে? দোষ আছে? এগুলো নিয়ে আমরা কখনো ঝামেলা করতে চাই না। আমার রাসূলের শান বাড়াইছেন কে? কেমনে আপনি দেখেন, এক মেরাজকে নিয়ে কেন্দ্র করে যদি আপনি মাথাটাকে একটু খাটান, মনে করেন আমি একজন হুজুর, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর আপনি রাত্রে ঈশার নামাজের পরে আমার বাড়িতে আসবেন। আমরা তো মাঝে মাঝে এরকম দাওয়াতেও যাই, ঢাকা একটা মসজিদের খতিবগিরি করি। কেউ কেউ বলে হুজুর জুমার পরে আমার বাসায় দাওয়াত, বেশি পুরানা লোক হইলে আর আসে না, বা আমি চিনি হিসাবে বলে হুজুর আসবেন, একাই চলে যায়। এই দাওয়াতের যতটুকু গুরুত্ব বা আমাকে যতটুকু ইজ্জত করা হলো, কিন্তু পক্ষান্তরে আরেকজন বলল হুজুর, খতিব সাহেব হুজুর আপনি আমার দাওয়াতে আসবেন, আমি আপনার জন্য একটা লোক পাঠাবো, একটা গাড়ি পাঠাবো, গাড়ি সহ আপনাকে আমার বাসায় নিয়ে আসবে। এই আগের দাম আর পরের দাম ডিফারেন্স আছে না নাই? এক হলো নবীজিকে তো দাওয়াত দেওয়া হয়েছে, নবীজি যাবে আরশে আজিমে, আবার বাহন পাঠানো হয়েছে, আবার সাথে একটা মাধ্যমও পাঠানো হয়েছে, ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকেও বোঝা যায় আমার নবীর দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তাহলে আমরা কমাইতে পারবো ভাই? আমরা কমাতে পারবো না, বরং আমরা উম্মত হিসাবে নবীর শান মান গুলো বলে যাওয়া, বর্ণনা করা, মানুষের সামনে তুলে ধরা, এটা উম্মতের উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক না? যেই কাজ করেছে আমার আল্লাহ, যেই কাজ করেছে ফেরেশতারা, যেই কাজ করেছে সমস্ত নবী রাসূলরা, নবী দুনিয়াতে আসে নাই তখনও নবীজির বয়ান তারা করে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, জিবরাইল আমিন বললেন বোরাকে ওঠার জন্য, নবী আমার উঠলেন। বোরাকের গতি হলো ভাই আপনার আমার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, বোরাক একবার কদম ফেললে তার চাইতে দূরে চলে যায়। আপনি যে ঢাকা থেকে সিলেট আসতেছেন মাত্র লাগে কয় মিনিট? 35 মিনিট। 1000 কিলো 900 কিলো গতিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, যে পর্যন্ত কথা হলো আমরা মুফতি সাহেব হুজুরের অপেক্ষায় ছিলাম, আর সামনে বাড়তে চাই না। আল্লাহ যেন আমাকেও নবীজির একজন খাতে আসে হিসাবে কবুল করেন।